আসসালামু আলাইকুম। আজকে আমরা খালিশপুর প্রভাতী স্কুলের সামনে আমাদের দেশনায়ক তারেক রহমান আসছেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে মনে হচ্ছে আমাদের ঈদের দিন। দীর্ঘ 17 বছর পরে যে নেতা আজকে খুলনার মাটিতে পা রাখছেন, সেই নেতার এক পলক দেখার জন্য, তার মুখে দুটো কথা শোনার জন্য লক্ষ কোটি জনতার ভিড়। এখানে সকাল 7টা থেকে ঢেউ নেমেছে জনগণের। সেই নেতা আসবে, আমরা তার অপেক্ষা করছি। আমরা তার কাছে দাবি জানাবো, আজকে উনি এখানে আসবেন। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার ধানের শীষের সকল প্রতীকের আজকের ওনার আগমনের জন্য জয়ী হবে ইনশাল্লাহ। সেই বার্তা নিয়ে উনি আসছেন। আমরা সবাই আজকে খুশি এবং আজকের দিনের জন্য আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। নেতা আসবে, নেতা আসছে, আমরা নেতাকে সুস্বাগত জানাই। ধন্যবাদ। রহমান রহিম। আজকে আমাদের খালিশপুর প্রভাতী স্কুলে জাতীয়তাবাদী আইনজীবীগণ সহ সবাই আসছি এবং আমরা জনসাধারণ এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এবং খুলনা শহর, মিলের শহর, এখানে 22টি মিল বন্ধ হয়ে গেছে। এখানকার শ্রমিক জনগণ অতি কষ্টে দিন কাটাচ্ছে। আমরা আশা করি আগামীতে এই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে স্বাধীন বাংলাদেশকে সমুন্নত রাখবো। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে। আজকে অনেক দিন পরে, প্রায় 22 বছর পরে খুলনা মহানগরীতে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনাবাসী সহ সকলেই আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং খুব আবেগ আপ্লুত। তাকে বরণ করে নেওয়ার জন্য খুলনাবাসী অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। চেয়ারম্যানের আগমন উপলক্ষে খুলনায় সাজ রব অবস্থা এবং সম্পূর্ণ খুলনা ঈদ অবস্থা হয়ে গেছে। আমরা তাকে অধীর আগ্রহে খুলনায় আগমন উপলক্ষে খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। অ্যাকচুয়ালি প্রত্যাশা তো খালিশপুরবাসীর অনেক। তার মধ্যে থেকে ধরেন আমাদের এই যে 17 বছর আমরা যে খালিশপুরে অবহেলিত সমস্ত শিল্প কল কারখানা মৃতপ্রায়, আমাদের আশা থাকবে এই জায়গায় ইপিজেড করে এই খালিশপুরের যে মৃত শিল্পনগরী পুনর্জীবিত করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শিল্পনগরী, সেই শিল্পনগরী তারেক জিয়ার কাছ থেকে আমরা প্রত্যাশা করি, আশা করি।